অপূর্ব, জি এই জায়গাটি হলো শালবন, হ্যাঁ। পাশে একটি প্রত্নতত্ত্ব কেন্দ্র রয়েছে, এটির নাম হলো শালবন বিহার। জি ওই বিহারে তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তখন এতই ছোট, জি মায়ের বুকের দুধ খাও তো, তখন ওই স্মৃতি তোমার এখন মনে নেই, হ্যাঁ। জি তো এখন বলো তোমার পুরো নাম কি? আমার পুরো নাম কফিল মোহাম্মদ অপূর্ব। আচ্ছা, তো তুমি তো সত্যজিৎ রায়কে ভালোভাবে চেনো, জি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকেও ভালোভাবে চেনো। জি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী মানে কেন বিখ্যাত? কারণ উনি ছোটদের জন্য মজা মজা সব গল্প লিখতেন এবং উনি অনেক সুন্দর ছবি আঁকতেন। তো উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর একজন ছেলে খুব বিখ্যাত হয়েছিলেন, তিনি কে? সুকুমার রায়। সুকুমার রায় কেন বিখ্যাত? কারণ তিনি অনেক মজা মজা শিশুদের কবিতা লিখতেন। ওনার 2-3টি গল্প আছে, ওসব গল্পগুলোর মধ্যে আবন তাবন, তারপর হজবরন, হিজিবিজবিজ। ও, এগুলো মনে আছে তোমার? জি। আচ্ছা, সুকুমার রায়ের একমাত্র ছেলে মানে পৃথিবীতে খুব বিখ্যাত হয়েছিলেন, কে সে? সত্যজিৎ রায়। হ্যাঁ, সত্যজিৎ রায় কেন বিখ্যাত? কারণ উনি সুন্দর সব বানাতেন, চলচ্চিত্র। হ্যাঁ, চলচ্চিত্র বানাতেন। এবং সত্যজিৎ রায়ের আর কি করতেন? উনি বিভিন্ন রকম লেখালেখি করতেন এবং উনি ভালো ইংরেজি বলতে পারতেন। ভালো ইংরেজি পড়তে পারতেন, আর কিছু পারতেন না? এখন তো মনে পড়ছে না। কেন? উনি লেখালেখি করতেন। আর কি করতেন? ছবি আঁকতেন। হ্যাঁ, খুব ভালো ছবি আঁকতেন, এই কথাটা বলতে ভুলে গিয়েছো। তাহলে তুমি সত্যজিৎ রায়ের ছবি তো দেখেছো, জি চলচ্চিত্র তো দেখেছো। জি তুমি এখন যে মানে সত্যজিৎ রায়ের বইটা পড়ছো, যে বইটি পড়ছো, সেই বইয়ের নাম কি? ওটার নাম ফেলুদা একাদশ। ফেলুদা একাদশ। জি গোয়েন্দা গল্প। এই গোয়েন্দা গল্প তুমি এখন পড়ছো। জি তো এই সত্যজিৎ রায়ের যে বিখ্যাত চলচ্চিত্রগুলো, জি এগুলো কি তোমার কোনোটা দেখা আছে? জি অপু ট্রিলজি, গুপি বাঘা ফিয়েনো, গুপি গান বাঘাবান, হিয়ক রাজার দেশে, জয় বাবা ফেনুনাথ, সোনার কেন্না, তারপর এরকম বিভিন্ন রকম আগন্তুক দেখেছো তুমি? জি। ও ফাইন। ও, তুমি কি জানো যে তোমার নাম অপূর্ব আমরা কেন রেখেছিলাম? জি, পথে পাঁচালী ছবি অপু চৈত্র থেকে। হ্যাঁ, অপু ট্রিলজি। আমরা যে ধরো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কি উপন্যাস, কি না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। হ্যাঁ, পথের পাঁচালী। এই পথের পাঁচালী, অপরাজিত এবং আরেকটি কি? অপু সংসার। এই 3টি উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় কি করেছেন? অপু ট্রিলজি 3টি ছবি বানিয়েছেন। তো আমরা পথের পাঁচালী খুব বেশি দেখেছিলাম তুমি যখন আসলে তোমার মায়ের গর্ভে ছিলে, পেটে ছিলে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার মা খুব ভালো লাগা এটি চরিত্র ছিল অপু, হ্যাঁ। তখন এই ছবি থেকে তোমার মা এটা 50 বারের বেশি দেখেছে, উপন্যাসটিও পড়েছে। তো তখন সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে তোমার নাম রাখা হবে, তোমার নানা ভাই এবং দাদা ভাইয়ের নামে মূল নাম রাখা হবে, এবং আমার নামেও অসীমের অ আছে, তোমার মার নামে পলির প আছে, আবার অপু, ওই যে এই অপু ট্রিলজির অপু বা পথের পাঁচালীর অপু, অপূর্ব, এভাবে তোমার নামকরণ করা হয়েছিল, হ্যাঁ। তো যাক, তুমি সত্যজিৎ রায়ের অনেক ছবির বিষয়ে তোমার ধারণা রয়েছে, তোমার আরও অনেক বিষয়ে ধারণা রয়েছে। তো আজকে আমরা যে শালবন, এই যে কোটবাড়ির এই যে শালবন, হ্যাঁ, আমরা যে আসলাম, আসার পাশেই দেখেছো তুমি এখানে একটি ক্যাডেট কলেজ রয়েছে। তার এই ক্যাডেট কলেজে আমার যে ঢাকার যে ক্লাসমেট বন্ধু শুভা, হ্যাঁ, সাফিনাজ আক্তার শুভার স্বামী, এই ওনার নাম মাসুম বিল্লাহ, উনি ইংরেজির প্রফেসর ছিলেন, এখন অবসর গ্রহণ
করেছেন। তারপরে যে এই প্রতিষ্ঠানটি এটি হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেখানে উচ্ছ্বাসের বাবা আমার বড় ভাই তোমার জ্যাঠা চাকুরি করেন। হ্যাঁ, পাশেই হলো শালবন বিহার, আমরা একটু দেখে চলে যাব একটু পরে। আর আমাদের এই ডান দিকে মানে এখান থেকে এই শালবনটার চেয়ে একটু দক্ষিণে গেলে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো আমরা আজকে হঠাৎ বের হয়েছি, তো এগুলো আজকে আমরা বেশি কিছু দেখতে পারবো না, আমরা সামান্য কিছু একটু দেখে টেকে চলে যাব। তোমাকে আসলে আমার কাজের জন্য তোমাকে নিয়ে তো বের হওয়া হয় না, তো আজকে আকস্মিক আমরা সিদ্ধান্ত নিয়ে একটু বের হয়েছি। আবার তোমাদেরকে এখন আবার বাসায় দিয়ে আবার আমরা কাজে বের হয়ে যাব। তো তুমি যে এখন আজকে ধরো তোমার এই যে গেম নিয়ে, তোমার ছবি আঁকা নিয়ে, তোমার চলচ্চিত্র দেখা নিয়ে তোমার এক ধরনের একটা রাজ্য আছে, তাই না? তো যাই হোক, এখন তোমাকে আমরা এই অন্য সময় অন্য বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে হ্যাঁ, তুমি যে সত্যজিৎ রায়, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তাদের সম্পর্কে আমাদেরকে যে জানাতে পেরেছো, এই জন্য তোমাকে অভিনন্দন এবং ধন্যবাদ। কিন্তু তুমি কি জানো চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একজন বিখ্যাত ছেলে রয়েছেন, তার নাম কি? সন্দীপ রায়। হ্যাঁ, সন্দীপ রায়ও মানে আরেকজন বিখ্যাত লোক। তো যাই হোক, তাদের এই বংশটাই আসলে বেশ বিখ্যাত। তো আরেকদিন তোমার সঙ্গে শুধু শান্তিনিকেতনের বিষয়ে কথা বলবো। শান্তিনিকেতনের পরিবেশটা, এখানে যেমন শালবন বিহার শালবন বিহার না, এটা শালবন, এই গাছগুলো শাল গাছ। হ্যাঁ, এই শাল গাছগুলো নামে শালবন বিহার, পাশের বিহারটি যেটি আমরা দেখতে যাব। তো এই শালবন, এগুলো শালবন। এই শান্তিনিকেতনে গেলে ভারতের রবীন্দ্রনাথের যে সেই বিখ্যাত শান্তিনিকেতন, হ্যাঁ, তো শান্তিনিকেতনের পরিবেশটিও এইরকম, হাজার হাজার গাছে মানে বৃক্ষে, ছায়াদার মায়াদার বৃক্ষে আচ্ছাদিত, সবুজের বেষ্টনীতে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। তো আমরা আরেকদিন তোমার সঙ্গে কথা বলবো। তুমি তো কিছুটা জানো, যদিও দেখোনি। তো আসলে ভারতে অনেক কিছু রয়েছে, আমাদের দেশটি তো আয়তনে অল্প, তাদের দেশটি আমাদের চেয়ে অনেক বড়। তো আমরা আসলে আর এক সময় আমরা একই দেশ ছিলাম, অখণ্ড ভারত ছিল ব্রিটিশ আমলে। তারপর 47-এ দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান হলো। 1971 সালে আমরা আবার দেশ স্বাধীন হলাম, এগুলো তুমি জানো, তাই না? হ্যাঁ, তো তোমার আসলে কার্বাইড কেমিক্যালে 2013 সালে লিচু খেতে গিয়ে তোমার এই একটু ফুসফুস এবং মুখের সেন্সিটিভ টিস্যুতে একটি সমস্যা হয়েছিল, তার যথাযথ চিকিৎসা তখন হয়নি, আমরা এখানেই কুমিল্লায় চিকিৎসা করেছিলাম। তো যাই হোক, এ থেকে তোমার কথা বলা একটু সমস্যা হয়েছে, কিন্তু তোমার কিন্তু আসলে ভীষণভাবে, হ্যাঁ, তুমি কিন্তু জন্মের পর কিন্তু ক্যান্টনমেন্টে আমাদের বাসা ছিল, তখন কিন্তু তুমি ভীষণভাবে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারতে। ওই 2013 সালে এই বাজার থেকে আনা লিচুর কার্বাইড কেমিক্যালে তোমার যে একটা অসুখ হলো, সেই অসুখের পর থেকে তোমার কথা বলতে একটু সমস্যা হয়। এই জন্য না হয় তুমি কিন্তু এখন যতটা তোমার জানা শোনা রয়েছে সেটা তুমি একদম অনর্গল, আগে যেভাবে বলতে পারতে এভাবে এখন বলতে একটু কষ্ট হয়। তো এটা চর্চা, তুমি তো হারমোনিয়াম বাজাতে পারো, স্বরলিপি দেখে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো, তাহলে তুমি এটা যদি রেগুলার রেওয়াজ করো, যদি তুমি এটা চালিয়ে যাও, তাহলে তোমার কথা বলার এই যে মানে অনর্গল কথা বলে যাওয়া, শুদ্ধ উচ্চারণের, নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধানের কথা তুমি জানো, তাই না? আমরা বলি খবর, কিন্তু আসলে উচ্চারণ হবে খবর। আমরা বলি প্রকার, অনেকে বলে প্রকার, আসলে হবে প্রকার। বলে দেশ, দেশ না, উচ্চারণ হবে দেশ, ঠিক? তো এগুলি নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান সম্পর্কে তোমার ধারণা রয়েছে, তাই না? তো যাই হোক, তোমার আজকে সাক্ষাৎকার নিলাম, তুমি আসলে সুন্দর সাক্ষাৎকার দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার রবিউল মামা, রবিউল ভাই হবে তোমার, যেহেতু আমাকে মামার আগে, তো উনি আসলে কষ্ট করে তোমার সাক্ষাৎকারটি নিলেন, এর জন্য তাকেও ধন্যবাদ জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ বলো। ধন্যবাদ। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ।